সালামের উপরে একের পর এক শয়তান পরীক্ষা করতে আরম্ভ করে দিল। একের পর এক শয়তান যখন পরীক্ষা করতে আরম্ভ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদ ছিল, তার এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল, চোখ মেললে পারে যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জায়গা জমি দিয়েছিল। পড়েন আলহামদুলিল্লাহ। মাঠ ভরা, আইয়ুব নবীর মাঠ ভরা গম ছিল, ধান ছিল, যেগুলো পাকবে কয়েকদিন পর কৃষকেরা কাটবে। এরকম মাঠ ভর্তি, গম ভর্তি, ধান ভর্তি মাঠগুলোকে নিমিষের মধ্যে আল্লাহ পাক আকাশ থেকে কোথা থেকে যেন একটা আগুন নিক্ষিপ্ত করে সঙ্গে সঙ্গে পুড়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের ওই মাঠের লোকগুলো, মাঠের কৃষকগুলো এসে বলতেছে, বাদশা নন্দন, ও বাদশাজি, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আপনি শুনলে পারে হয়তো বা মনটা খারাপ করবেন, আপনি শুনলে পারে মন খারাপ করবেন। ও নবী গো, আপনার যে সম্পদ ছিল, এতগুলো সম্পদ ছিল, সব সম্পদগুলো কোথা থেকে একটা আগুন আসার সঙ্গে সঙ্গে নিমিষেই যেন আগুনের মধ্যে পড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাককে বলল, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ঈমানদার হবে তারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আইয়ুব নবী বলতেছে, ও আমার কৃষক সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ মাল দিয়েছিল, আল্লাহ সম্পদ দিয়েছিল, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছে, এতে আমি আইয়ুবের কোনো কিছু করার দরকার নাই। ওই জায়গা খানটিতে ওই সম্পদগুলো দেখার জন্য মাঝে মধ্যে আমি আইয়ুবকে কিছু সময় ব্যয় করতে হতো। ওই সময়টুকুন আর আমাকে ব্যয় করতে হবে না, ব্যয় করতে হবে না, ওই সময়টুকুন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিব। পড়েন আলহামদুলিল্লাহ। আইয়ুবের ইবাদত বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? শয়তান বলছে ব্যাপার তো খারাপ। এখন তো আইয়ুবের ইবাদত বেড়ে গেল। শয়তান বলতেছে, আল্লাহ আইয়ুবের তো উটের পাল আছে, গরুর পাল আছে, ছাগলের পাল আছে, এগুলো থেকে কিন্তু আইয়ুব আয় রোজগার করে খাবে। উটে রাখাল চড়া ছিল, ওই রাখাল দেখাশোনা করতেছিল, গরুগুলো দেখাশোনা করতেছিল, ছাগলগুলোকে দেখাশোনা করতেছিল। কোথা থেকে যেন একটা অগ্নিকুণ্ড এসে যতগুলো ছাগল আর গরু আর উট ছিল, উটের পাল ছিল, সব পালগুলো নিমিষের সঙ্গে পুড়ে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আইয়ুব আলাইহিস সালামকে তার ওই রাখাল সম্প্রদায়ের লোকেরা কাঁদতে কাঁদতে এসে বলতেছে, বাদশা, ও বাদশা নন্দন, আপনার যতগুলো উট ছিল, যতগুলো ছাগল ছিল, যতগুলো আপনার মহিষ ছিল, সবগুলো নিমিষের সঙ্গে কোথা থেকে যেন একটা আগুন এসে পুড়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাম বললেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহর কাছে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। এই দিয়ে আমার আর কোনো প্রকার সমস্যা নাই যে সময়টুকু আমি ওখানে ব্যয় করতেছিলাম, ওই সময়টুকু আর আমি ওখানে ব্যয় করব না। আমি এখন ওই সময়টুকু আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিব। বলেন আলহামদুলিল্লাহ। অনেক যুবক রে, ও পদ্মার অন্তরালের মা, মাগো মা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এবার আইয়ুব আলাইহিস সালামের উপরে ভয় দ্বারা পরীক্ষা হতে আরম্ভ করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই ওয়ালা নাবুলান্নাকুম
অবশ্যই আমার বান্দাকে ভয় দ্বারা পরীক্ষা করবে। একের পর এক ভয় তার উপর আসতে আরম্ভ করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আজাজিল শয়তানকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, আজাজিল শয়তান, আমার আইয়ুবের তো ইবাদত বন্দেগী বাড়তেই থাকছে। শয়তান বলতেছে, আল্লাহ কেন তোমার আইয়ুব তোমার ইবাদত বন্দেগী করবে না? আজ পর্যন্ত তো তোমার আইয়ুবকে তুমি কোনো প্রকার অসুস্থতার মধ্যে ভোগ দাও নাই। আজ পর্যন্ত তোমার আইয়ুবকে কোনো প্রকার অসুস্থতার মধ্যে তুমি ভোগ দাও নাই। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হইতেছে, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি নিয়ামত হইতেছে মানুষের শরীর। এই শরীরটার মতন নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু কিছুই নাই রে বাবা। আপনাকে যদি 50 লক্ষ টাকা দেওয়া হয় আর বলা হয় আব্দুর রহমান আব্দুল করিম, আপনার ডান হাতটাকে আমি কেটে নিব, আপনাকে বিনিময়ে 50 লক্ষ টাকা দিব। আব্দুল করিম একটাই কথা বলবে, না রে না, আমার 50 লক্ষ টাকার প্রয়োজন নাই। আল্লাহর দেওয়া হাতটা যদি আমার থাকে এটাই দরকার, আমার কিন্তু টাকার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনার চোখ, কেউ বলে 2টা চোখকে আপনার তুলে নিবে, আপনাকে দুনিয়া দিয়ে দিবে। এবার চোখওয়ালা ব্যক্তিটা বলবে, আমি চোখ আমার তুলে নিবে আর আমি দুনিয়া নিয়ে কি করব? যে চোখকে আমি দুনিয়ায় দেখতে পাবো না, সে দুনিয়ার আমার কিন্তু প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান বলতেছে, আল্লাহ কেন এবার তোমার আইয়ুব তোমার কেন ইবাদত করবে না? কেন তোমার ইবাদত করবে না? আইয়ুবকে তো তুমি শরীরের মধ্যে কোনো প্রকার অসুস্থতার তুমি নিয়ামত তুমি তাকে দাও নাই। এবার হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের হঠাৎ করে যখন সম্পদ চলে গেল, গরু ছাগল উট বকরি সব যখন চলে গেল, আইয়ুব আলাইহিস সালামকে হঠাৎ করে আপনি আইয়ুব আলাইহিস সালামকে হঠাৎ করে কোথা থেকে যেন শরীরের মধ্যে কিন্তু অসুস্থতার নিয়ামত কিন্তু আসতে আরম্ভ করে দিয়েছে। আমার সাথে সকলে জবান খুলে পাঠ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدقتك يا ربنا. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আজ হতে প্রায় 1500 বছর পূর্বের বাবা
ইসলাম বলতে ছিল না কোনো কিছু কোনো মানুষের মুখে, মন্দিরে সব বাজাইত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে ধারার মাঝে ছিলে তুমি হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, আরে মানুষের মন করে না যায়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া তন্ত্র দিয়া মন্ত্র দিয়া নয়, কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা। আপনারা ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছে না ভয় পাচ্ছেন নাকি? ভয় করার কারণ আছে? সময় কি পাল্টাই নাই? কথা বলেন না কেন? ভয় লাগছে নাকি আপনাদের? জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে যেন ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে যেন ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। ঠিক না? আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। যেটা বলেন আমি। আর উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই কারি মাওলানা মোহাম্মদ ফারুক হুসাইন, আপনাদেরই মসজিদের ইমাম। আল্লাহ পাক ওনার জবানটাকে সারা বাংলার জন্য কবুল করুক। যেটা বলেন আমি।
আরো জোরে বলেন সময় তো উপস্থিতি সময় তো হাজিরিন আপনাদের এই যে শ্যামপুর গোপালনগর এই মাদ্রাসার উন্নতি কল্পের মাহফিলে আপনারা স্টেজ সাজিয়েছেন আপনারা যারা এখানে বসে আছেন সম্মানিত আমার মুরব্বী বাবারা যুবক সোনামানিক যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরে আপনারা খুশি না নারাজ কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর যারা এখানে আমরা বসে আছি যে পা দুইখানা দিয়ে আমরা এখানে এসেছি তাফসীর মাহফিল শোনার জন্য যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের চাদরেই বসে আছেন পড়েন আলহামদুলিল্লাহ এইরকম জান্নাতের বাগানের মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে অনেকগুলো মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে আসার বসার সুযোগ করে দিয়েছেন মালিকের প্রতি শুকরিয়া আদায় করছি আমরা সমস্যার একসঙ্গে পাঠ করছি আলহামদুলিল্লাহ আবারও পাঠ করছি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব মানবতার মুক্তির দিশারি আশরাফুল আম্বিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানেতা জিনার আদর্শে যদি আপনার জীবনটাকে গড়তে পারেন আপনি দুনিয়াতে পাবেন শান্তি পরকালে পাবেন মুক্তি পড়েন আলহামদুলিল্লাহ যেই নবী মানুষকে হেদায়েতের কথা বলতে গিয়ে তার রক্ত জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন দিনের পর দিন জেল খেটেছেন কতই না মের খেয়েছেন ওই রাসূলের প্রতি ভক্তি ভরা দরুদ ও সালাম আমরা সবাই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু সাঈদের কারণে যে আবু সাঈদ 5 আগস্ট তার বুকটাকে পেড়ে দেওয়ার কারণে আগস্ট মাসে বুকটাকে পেড়ে দেওয়ার কারণে তার বুকটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল কিন্তু আমাদেরকে এই কোরআনের ময়দানে কোরআনের হক কথা বলার জন্য তার জীবনটা দিয়ে দিয়েছে ওই 5 আগস্ট হাজার হাজার লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আবারও যদি আমাদেরকে রাজপথে নামতে হয় জীবন দিতে হয় জান দিতে হয় আল্লাহর কোরআনের জন্য যদি আবার আমাদেরকে ময়দানে নামতে হয় কারা কারা নামতে রাজি আছেন দুটো হাত তুলে আবার আল্লাহকে দেখা দেন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম নারে আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আমিন আপনারা কি রাগ করছেন আমি কি কোনো বানানো কথা বলেছি আপনারা অনেকেই দেখেছেন স্বচোখে আজকে ফেসবুকের কথা শুনে নেন আমি কয়েকটা কথা বলার পরে মূল আলোচনার দিকে যাব আপনারা রাগ করছেন বেশি সময় আপনাদের নিব না যেহেতু আগামীকালকে মাহফিল আছে আজকে ডক্টর ইউনূস উনি আয়না ঘর দেখতে গিয়েছিলেন আপনারা দেখেছেন ফেসবুক আপনারা দেখেছেন যে উনি আজকে আয়না ঘর দেখতে গিয়েছিল প্রদর্শন করতে গিয়েছিল ওখানে ব্যারিস্টার আরমান আমার দিনী ভাই কি অন্যায় করেছিল কি অপরাধ ছিল তার বলেন 8টা বছর ধরে এই খুনি হাসিনা 8 বছর ধরে তাকে ওই আয়না ঘরের মধ্যে 2 হাত আর 2 চোখ বেঁধে দিয়ে বছরের পর বছর তাকে নামাজ আদায় করতে দেয়নি রোজা আদায় করতে দেয়নি বর্তমান সমাজের মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে এই ফেরাউনকে ছাড়িয়ে গিয়েছিল এই কথা বলেন ঠিক না বেঠিক একজন ফেরাউনকে ছাড়িয়ে গিয়েছিল ফেরাউন যেমন নির্মমভাবে 90,000 শিশুকে হত্যা করেছিল এই ঠিক একই ক্ষমতাকে বাঁচানোর জন্য সে এই বাংলার মানুষগুলোকে হত্যা করেছে কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু ক্ষমতাকে টিকিয়ে রাখতে পেরেছে কথা বলেন রাখতে পেরেছে ক্ষমতা দেওয়ার মালিককে জোরে বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ পাক বলো দুনিয়ার মানুষ আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক
41 সাল পর্যন্ত থাকবে। 24 সালে পালাবার জন্য তারা দিশা পায় নাই। কারণ হইতেছে একটাই, ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না। আমরা এরকম তাফসীর মাহফিলগুলোতে আমরা তাদেরকে বারবার বলেছিলাম আলেমদের উপর নির্যাতন করিও না, মজলুম মানুষদের উপর নির্যাতন করিও না। কারণ মজলুমের চোখের পানি আল্লাহ পাক কোনো সময়তে ফেরত দেয় না। দুনিয়ার জমিনের মধ্যে মজলুম যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দে, ওই মজলুমের চোখের পানি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নেয়। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী সাহেব কারাগারের মধ্যে থেকে অঝোর ধারায় কেঁদেছিল আর বলেছিল সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না তোমরা। তখন কথা বলেন ঠিক না বেঠিক? আবার তিনি বলেছিল এমন সময় চলে আসবে মামুর বাড়ি দিল্লি যায় থাকবা, সারা পৃথিবীর কোন দেশে তোমার স্থান হবে না। তুমি মুসলমান হলেও হতে পারো, মুসলমান দেশে তোমার স্থান হবে না, তোমার দেশ হবে হিন্দু। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বুবু কোথায়? মামুর বাড়ি দিল্লিতে আছে না নাই? আজকে বুবুর নৌকা গেল কোথায়? আর আজকে বুবুর ওই ধানমন্ডির 32 নাম্বার বাড়িটা গেল কোথায়? আল্লাহ পাক বলছে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা মজলুমদের উপর নির্যাতন করবা, আমি আল্লাহ পাক সমাজের মানুষ কেমন ভাবে দেখিয়ে দিব। মজলুমের দোয়া আমি আল্লাহ পাক কোনো সময়তে ফেরত দেব না। পড়েন আলহামদুলিল্লাহ। বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না? চলে? কথা বলেন চলে? বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লাঠি বৈঠা ভাঙা গেছে, লাঠি বৈঠা ভাঙা গেছে, খবর তো রাখো না। বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার হবে শুধু আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরাই 16 আনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। চলে? নৌকা চলে? নৌকা চলে? আর নৌকাকে চলতে দেওয়া যাবে? কথা বলেন যাবে? বন্ধুরূপে গ্রহণ করতে হবে আপনাকে সত্যবাদীকে না মিথ্যাবাদীকে? কথা বলেন সত্যবাদীকে না মিথ্যাবাদীকে? কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবে ও ক্ষমতাশীল রাজারা কোথায় তোমাদের ক্ষমতা, ও দুনিয়ার ক্ষমতাশীল বাদশারা কোথায় তোমাদের আজকে ক্ষমতা? আজকে একমাত্র ক্ষমতার অধিপতি আমি আল্লাহ, কেউ কোনো কথা বলতে পারবে না। সব যারা ওই ক্ষমতার দলের লোক যারা ছিল সবাই যা ওই নেতাকে যা বলবে নেতাজি আমাকে বাঁচাও। নেতাজি সেদিন বলবে ও আমার দুনিয়ার কর্মীরা, কোনোদিন তোমাদেরকে বাঁচার ওয়াদা দুনিয়াতে আমি দিইনি। আমি কোনোদিন তোমাদেরকে নামাজের কথা বলিনি, কোনোদিন তোমাদেরকে রোজার কথা বলিনি, তোমাদেরকে কোনোদিন আল্লাহর পথে থাকার কথা বলিনি, আল্লাহর রাস্তায় জিহাদ করার কথা কোনোদিন তোমাদেরকে বলিনি। আমি বলে দিয়েছি সমাজের মধ্যে রাস্তাগুলো ভালো করব। কথা বলেন না কেন? আমি রাস্তা ভালো করব, আমি চাকরির ব্যবস্থা করব, ঘরে ঘরে বিদ্যুৎ দিব, আমি এই সমস্ত কিছু বলে শুধু মাইকে একটা বার চিৎকার দিয়েছিলাম আর তোমরা আমার দলের মধ্যে এসে তোমরা প্রবেশ করে নিয়েছিলা। আজকে আমি নেতা কোথায় যাব? আমার তো কোনো স্থান নাই, তোমাদেরকে আমি বাঁচাইতে পারবো না। বন্ধু গ্রহণ করতে হবে সত্যবাদী না মিথ্যাবাদী? যে বন্ধুটা আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে, ওই বন্ধুটা আপনাকে সর্বপ্রথম বলবো বন্ধু যদি তুমি আমার দলের কর্মী হতে চাও, যদি তুমি আমার দলের কর্মী হতে চাও, সর্বপ্রথম তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ঠিক না বেঠিক? তোমাকে কোরআন অধ্যয়ন করতে হবে, তোমাকে হিজবুল্লাহ আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহর কথা বলতে হবে। আল্লামা সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি 2009 সালে সর্বশেষ হজ করতে গিয়েছিলেন। 2009 সালে সর্বশেষ উনি হজ করতে গিয়েছিলেন।
উনি যখন সর্বশেষ হজ করতে যায়, বাংলাদেশ থেকে মানুষগুলো ফোন করে বলেছিল, হুজুর দেশের অবস্থা বড় কঠিন, হুজুর ও হুজুর দেশের অবস্থা বড় কঠিন, আপনি বাংলাদেশে আসছেন না, কারণ ঘন্টার মধ্যে মানুষগুলোকে তারা কারাগারের মধ্যে বন্দি রাখছে, একের পর এক তাদের নখগুলোকে প্লাস দিয়ে তারা তুলছে, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে, কাউকে আয়না ঘরের মধ্যে বন্দি রাখছে, কাউকে গুম করছে, কাউকে খুন করছে। ও হুজুর আপনি দেশের মধ্যে আসছেন না, আপনি দেশের মধ্যে আসছেন না। ওই সময়তে দেশের মধ্যে যখন তাকে আসতে নিষেধ করা হয়েছিল, তখন আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিল, বাংলার মানুষ, আমি যদি বাংলাদেশের মধ্যে না যাই, আমি খানে কাবা জিয়ারত করে থাকি, মদিনাতুল মুনাওয়ারায় আমি যদি বসে থাকি, এই জায়গার মধ্যে থাকলে পারে আল্লাহর জান্নাত আমি পাবো না, কারণ আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলো, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মানুষদেরকে বলে দাও, যারা দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়ে যাবে, ওই শহীদগুলো কোনো সময় মরে না, তারা আল্লাহর জান্নাতের মধ্যে পাখি হয়ে তারা উড়াউড়ি করে পড়েন আলহামদুলিল্লাহ। সাইদি সাহেব সেদিন থাকতে পারতেন না, পারতেন না বলেন, কথা বলেন, পারতেন না, পারতেন না। উনি বাংলাদেশে আসলেন, 13টা বছর ধরে তাকে তোমরা কারাগারের মধ্যে বন্দী রেখে তার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে যারা মেরেছো, তোমরা মনে করেছো বেঁচে গিয়েছো, বেঁচে গিয়েছো, কিন্তু না 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 না, সময় যখন তোমাদের চলে আসবে, এই বাংলার মানুষ তোমাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না বেঠি? ছাড় দেওয়া যাবে? কথা বলেন, ছাড় দেওয়া যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আয়না ঘরের মধ্যে কিন্তু ভর্তি হবে, এক ভাই বলে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু যুবকদের সংখ্যা কম আছে, এই কারণে তাকবীর কিন্তু কম হচ্ছে, যুবকেরা রাস্তায় আছে, একটু খেয়াল করে থাকবেন। আজকে 12ই ফেব্রুয়ারি, কয় ফেব্রুয়ারি? কয় ফেব্রুয়ারি? আজকে যে 12ই ফেব্রুয়ারি, 2 দিন পর 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন না কেন? বিশ্ব বেহায়া দিবস। এই যে 14ই ফেব্রুয়ারি যুবকেরা রাস্তায় আছে, একটু খেয়াল করে থাকবেন, দেখে থাকবেন। এই 14ই ফেব্রুয়ারি আমার সোনামানিক যুবকটা, ও সোনামানিক যুবক, তোমাকে বলতে চাই, তুমি যে 14ই ফেব্রুয়ারি তুমি পালন করতেছো, তুমি তোমার নিজের আব্বার পকেটের টাকা দিয়ে তুমি ওই যে হেনাকে তুমি ওই ফোনটা কিনে দিচ্ছ, যে হেনার জন্য তুমি রাত জেগে জেগে তুমি চ্যাটিং করতেছো, নিজের ক্যারেক্টারকে তুমি ঠিক করতেছো না, সময় যখন চলে আসবে ওই হেনাটার বাপ তোমার থেকে ভালো ক্যারেক্টার, তোমার থেকে ভালো চরিত্রবান একজন যুবক পেলে সেই হেনাকে তার হাতে তুলে দিবে। তখন তুমি ওই হেনার বাড়ি যা বলবে, চাচা হেনা কোথায়? কথা বলো না, চাচা হেনা কোথায়? চাচা বলবে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, বাড়িঘর এত সাজানো কেন? বলছো তুমি বাড়িঘর দেখো, তুমি আবার গাঞ্জা ফেন্সিডিল খেয়ে বেড়াবো। কি যুবকেরা, ঠিক না ঠিক? হেনার পিছনে ঘুরে কোনো লাভ নাই, কারণ হেনা তোমার থেকে ভালো চরিত্রবান আরেকজনকে পেয়ে নিলে পারে, সে হেনা আরেকজনের কাছে চলে যাবে। আজকে ফেসবুক খুললেই চাচা হেনা কোথায়? হ্যাঁ, কথা বলেন ঠিক না ঠিক? খালি চাচা হেনা কোথায়, হেনা কোথায়? আবার ভাইয়ার আমার আর দীর্ঘায়িত নয়, আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين.
তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব ভয় দ্বারা। জোরে বলেন কি দ্বারা? আরো জোরে বলেন কি দ্বারা? ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ধন সম্পদ দ্বারা, জীবন দ্বারা, ফল দ্বারা এবং ফসল দ্বারা, এই সব কিছু দ্বারা পরীক্ষা করবে কে? আরো জোরে বলেন কে? আপনি ভাবতেছেন দুনিয়াতে আসলেন, মুসলমান ঘরে জন্ম নিলেন, নাম আপনার মুসলিম, আপনি এমনি এমনি আল্লাহর জান্নাতে যাবেন? যাওয়া যাবে? জান্নাতের পথ কি সহজ? সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? পরীক্ষা আপনার উপর আসবে না আসবে না? কথা বলেন আসবে না আসবে না? আপনারা কি রাগ করছেন নাকি? 11টার মধ্যে ইনশাআল্লাহ মাহফিল শেষ করব, আপনারা কষ্ট পাচ্ছেন? লিল্লাহি তাকবীর। তাহলে পর আল্লাহ পাক সর্বপ্রথম কি দ্বারা পরীক্ষা করবে? জোরে বলেন কি দ্বারা? ভয় দ্বারা পরীক্ষা করবে, ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে, ধন সম্পদ দ্বারা পরীক্ষা করবে, জীবন দ্বারা পরীক্ষা করবে, ফল দ্বারা পরীক্ষা করবে, ফসল দ্বারা পরীক্ষা করবে। এই সব কিছু দ্বারা আপনাকে কিন্তু আল্লাহ পাক পরীক্ষা করবে। এই পরীক্ষা আসবে কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো তোমরা ঈমান আল্লাহ আল্লাহর এমনি এমনি আল্লাহর জান্নাতে যাবা? না রে গোলাম, না না না, আল্লাহর জান্নাতে এমনি এমনি যেতে পারবা না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পরীক্ষা আসবে। পরীক্ষা এসেছিল সাহাবীদের উপরে, পরীক্ষা এসেছিল নবীদের উপরে, পরীক্ষা এসেছিল পূর্ববর্তী উম্মতের উপরে। এমন পরীক্ষা তাদের উপরে এসেছিল, এমন কঠিনতম কঠিন পরীক্ষা তাদের উপরে চলে এসেছিল। সাহাবায়ে কেরামেরা পরীক্ষা সহ্য করতে না পেরে, কঠিন পরীক্ষা সহ্য করতে না পেরে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? এত কঠিন পরীক্ষা, এই পরীক্ষা কত সহ্য করব নবী? আল্লাহর নবী দেখেন সাহাবীর মুখ কালো হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়, সাহাবী রে, বলো বলো সাহাবী, বলো বলো তোমার কি হয়েছে, কি অবস্থা? আল্লাহর নবী সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়ার নবী, ও মায়ের নবী গো, আপনি আমার দিকে তাকায় দেখেন, আপনি আমার দিকে একটু খেয়াল করে দেখেন, আমার পিছন সাইডের দিকে আপনি একটু তাকিয়ে দেখেন নবী, আপনার হাতে কালেমা পাঠ করে মুসলমান হয়েছি, অপরাধ কিছু করিনি, কিছু অপরাধ করিনি, শুধু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার কারণে গো নবী, আমার বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে দিয়েছে। উত্তপ্ত গরম আগুনের মধ্যে, কয়লাযুক্ত আগুনের মধ্যে, যে আগুনের মধ্যে লোহা দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়, ওই রকম উত্তপ্ত গরম আগুনের মধ্যে আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছে নবী। আমার পিছন সাইডের গোশতগুলো, রক্তগুলো আর চর্বিগুলো, হাড্ডিগুলো গলে গলে খসে খসে পড়ে ওই উত্তপ্ত গরম আগুন নিভে গিয়েছে নবী। তবে আমার ঈমান নিভে নাই, ঈমান নিভে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছন সাইডের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী পিছন সাইডের দিকে তাকিয়ে দেখেন, সাহাবীর পিছন সাইডের দিকে তাকিয়ে দেখলেন, সাহাবীর পিছন সাইডে রক্ত হয়ে গিয়েছে, রক্তগুলো পুজ হয়ে গিয়েছে, আর রক্তগুলো চর্বিগুলো গলে গলে খসে খসে পড়ে পিছন সাইডে রক্ত হয়ে গিয়েছে। তারপরও সাহাবীর ঈমান নিভে নাই। পড়েন আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাল
আমার মরণ যেন হয় লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাহাবীর এরকম দেখে কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহ পাক ডাকতে বলেন নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি জানিয়ে দিন, ইতিপূর্বে নবীর প্রতি যারা ঈমান এনেছিল, যারা ঈমানদার ছিল, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলা হতো তোমরা তোমাদের ঈমান ছেড়ে দাও। তারা বলতো না 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 আমরা ঈমান ছাড়বো না। জীবন্ত মানুষগুলোকে অর্ধেক মাটিতে পোতা হতো আর তাদের জিজ্ঞাসা করা হতো তোমরা ঈমান ছেড়ে দাও। তারা বলতো না 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 আমরা ঈমান ছাড়বো না। জীবন্ত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। নাউজুবিল্লাহ পড়েন। জীবন্ত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। জীবন্ত মানুষের শরীরের গোশতগুলোকে, চামড়াগুলোকে, চর্বিগুলোকে লোহার চিরুনি দিয়ে তারা আলাদা করত আর জিজ্ঞাসা করতো তোমরা ঈমান ছেড়ে দাও। তারা বলতো না 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 আমরা ঈমান ছাড়বো না। তারা বলতো মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহ তোমার সাহায্য সহযোগিতা কখন আসবে? আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়েছিলাম আলা ইন্না নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য সহযোগিতা বেশি দূরে নয়, বেশি দূরে নয়, আল্লাহর সাহায্য সহযোগিতা অতি নিকটে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সাহায্যকে বেশি দূরে আছে নাকি? মানুষ মনে করে, এক মালিক মনে করে তারা তো বলেছিল এতদিন থাকবে, পেরেছে নাকি? সহযোগিতাকে আল্লাহর বেশি দূরে। আল্লাহ পাক বলল দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। খৌফুন মানে ভয় দ্বারা পরীক্ষা করব। তোমাদেরকে ধন সম্পদ ফসল দ্বারা পরীক্ষা করব। পরীক্ষা করা হয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহর পয়গম্বর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পরীক্ষা আল্লাহ পাক করেছিল। আপনারা শুনেছেন আইয়ুব একজন নবী ছিলেন। আইয়ুব নবীকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল, দেশে রাজা বানিয়েছিল। এরপর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কোনো সময়তে আল্লাহর জিকিরকে ভুলে যায়নি। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোমরা শুনে নাও রে, শুনে নাও রে ফেরেশতারা, তোমরা তো বলেছিলে মানুষকে সৃষ্টি করতে হবে না। আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমার এমন ইবাদত বন্দেগী করে, আমার এত দাসত্ব করে, আমার গোলাম, আমার দাস আইয়ুব আলাইহিস সালাম আমার এত দাসত্ব করে, আমি আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছি। ক্ষমতা পাওয়ার পর কোনো সময়তে আমার আইয়ুব আমার জিকির থেকে সরে যায়নি। পড়েন আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের সামনে আল্লাহ যখন নাম করে, আজাজিল শয়তান সহ্য করতে না পারিয়া আল্লাহকে ডাক দেয় আল্লাহ কেন তোমার আইয়ুব তোমার ইবাদত বন্দেগী করবে না? কেন তোমার দাসত্ব করবে না? কেন তোমার গোলামি করবে না? ও আল্লাহ
তুমি কি তোমার আয়ুবকে কম সম্পদ দিয়েছো, টাকা পয়সাকে কম সম্পদ দিয়েছো, ক্ষমতাকে তুমি তাকে কম দিয়েছো, তুমি কি তাকে সন্তানাদি কম দিয়েছো, তুমি কি তাকে স্ত্রী কম দিয়েছো, তুমি কি তাকে উটের পাল কম দিয়েছো, মহিষের পাল কম দিয়েছো? কিসের অভাব আছে যে এই কারণে তোমার ইবাদত ছাড়বে? আমার আল্লাহ ডাক দেয়, শয়তান, যারা আমার গোলাম হবে, যারা আমার বান্দা হবে, আমার বান্দা আমার গোলামেরা টাকা পয়সা লোভ আছে, কিন্তু যারা আল্লাহর গোলাম হবে, যারা আল্লাহর বান্দা হবে, তারা ওই কোনো সময়তে যায় ক্ষমতা পাওয়ার পর, টাকা পয়সা পাওয়ার পরে কোনো সময়তে আল্লাহর গোলামেরা কোনো সময়তে আমার আল্লাহকে ভুলে যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর গোলাম আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছিল, টাকা পয়সা দিয়েছিল, এই কারণে ইবাদত করে। এবার শয়তান বলতেছে, আল্লাহ তোমার আইয়ুবকে তুমি পরীক্ষা করে দেখো, তোমার আইয়ুবের যদি সম্পদ কমে যায় দেখবা অটোমেটিক তোমার আইয়ুব কিন্তু তোমার ইবাদত করে না। পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে না আসবে না? কথা বলেন আসবে না আসবে না? আল্লাহর গোলাম দিলের কানটা লাগা কথাগুলো শুনে গো মা, ও পদ্মার অন্তরালের মা বোনের একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমি আব্দুল্লাহ মামুন হয়তোবা দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতেও পারি না পারি, হয়তোবা আমার জীবনের শেষ মাহফিলে হতে পারে। এই বছর রমজানের আগ পর্যন্ত একের পর এক মাহফিল নিয়ে নিয়েছি, কিন্তু না জানি জীবনের শেষ মাহফিল এটা আপনার আমার জন্য, না জানি জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহর গোলাম এখানে যারা বসে থাকবেন এটাও তো আমার আল্লাহর একটা পরীক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গোলামেরা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের উপরে একের পর এক শয়তান পরীক্ষা করতে আরম্ভ করে দিল। একের পর এক শয়তান যখন পরীক্ষা করতে আরম্ভ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম সম্পদ ছিল, তার এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল, চোখ মেললে পারে যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক জায়গা জমি দিয়েছিল। পড়েন আলহামদুলিল্লাহ। মাঠ ভরা, আইয়ুব নবীর মাঠ ভরা গম ছিল, ধান ছিল, যেগুলো পাকবে কয়েকদিন পর কৃষকেরা কাটবে। এরকম মাঠ ভর্তি, গম ভর্তি, ধান ভর্তি মাঠগুলোকে নিমিষের মধ্যে আল্লাহ পাক আকাশ থেকে কোথা থেকে যেন একটা আগুন নিক্ষিপ্ত করে সঙ্গে সঙ্গে পুড়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের ওই মাঠের লোকগুলো, মাঠের কৃষকগুলো এসে বলতেছে, বাদশা নন্দন, ও বাদশাজি, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আপনি শুনলে পারে হয়তো মনটা খারাপ করবেন, আপনি শুনলে পারে মন খারাপ করবেন। ও নবী গো, আপনার যে সম্পদ ছিল, এতগুলো সম্পদ ছিল, সব সম্পদগুলো কোথা থেকে একটা আগুন আসার সঙ্গে সঙ্গে নিমিষেই যেন আগুনের মধ্যে পড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাককে বললো, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ঈমানদার হবে তারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আইয়ুব নবী বলতেছে, ও আমার কৃষক সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ মাল দিয়েছিল, আল্লাহ সম্পদ দিয়েছিল, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছে, এতে আমি আইয়ুবের কোনো কিছু করার দরকার নাই। ওই জায়গা খানটিতে ওই সম্পদগুলো দেখার জন্য মাঝে মধ্যে আমি আইয়ুবকে কিছু সময় ব্যয় করতে হতো, ওই সময়টুকুন আর আমাকে ব্যয় করতে হবে না, ব্যয় করতে হবে না, ওই সময়টুকুন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিব। পড়েন আলহামদুলিল্লাহ। আইয়ুবের ইবাদত বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো?
শয়তান বলছে ব্যাপার তো খারাপ। এখন তো আইয়ুবের ইবাদত বেড়ে গেল। শয়তান বলতেছে আল্লাহ, আইয়ুবের তো উটের পাল আছে, গরুর পাল আছে, ছাগলের পাল আছে, এগুলো থেকে কিন্তু আইয়ুব আয় রোজগার করে খাবে। উটের রাখাল চড়া ছিল, ওই রাখাল দেখাশোনা করতেছিল, গরুগুলো দেখাশোনা করতেছিল, ছাগলগুলোকে দেখাশোনা করতেছিল। কোথা থেকে যেন একটা অগ্নিকুণ্ড আছে, যতগুলো ছাগল আর গরু আর উট ছিল, উটের পাল ছিল, সব পালগুলো নিমিষের সঙ্গে পড়ে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আইয়ুব আলাইহিস সালামকে তার ওই রাখাল সম্প্রদায়ের লোকেরা কাঁদতে কাঁদতে এসে বলতেছে, বাদশা, ও বাদশা নন্দন, আপনার যতগুলো উট ছিল, যতগুলো ছাগল ছিল, যতগুলো আপনার মহিষ ছিল, সবগুলো নিমিষের সঙ্গে কোথা থেকে যেন একটা আগুন এসে পুড়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাম বললাম, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহর কাছে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। এই দিয়ে আমার আর কোনো প্রকার সমস্যা নাই যে সময়টুকু আমি ওখানে ব্যয় করতেছিলাম, ওই সময়টুকু আর আমি ওখানে ব্যয় করব না। আমি এখন ওই সময়টুকু আমি আল্লাহর ইবাদতে বন্দেগী করে কাটিয়ে দিব। বলেন আলহামদুলিল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনায় আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনায় আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনায় আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনায় আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনায় আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনায় আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। বাকি আলোচনাটুকুন চলবে বাবা, চলবে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার কলিজার টুকরা সোনামণি যুবক রে, ও পদ্মার অন্তরালের মা, মাগো মা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এবার আইয়ুব আলাইহিস সালামের উপরে ভয় দ্বারা পরীক্ষা হতে আরম্ভ করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই ওয়ালা নাবুলান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই আমার বান্দাকে ভয় দ্বারা পরীক্ষা করব। একের পর এক ভয় তার উপর আসতে আরম্ভ করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আজাজিল শয়তানকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, আজাজিল শয়তান, আমার আইয়ুবের তো ইবাদত বন্দেগী বাড়তেই থাকছে। শয়তান বলতেছে, আল্লাহ কেন তোমার আইয়ুব তোমার ইবাদত বন্দেগী করবে না? আজ পর্যন্ত তো তোমার আইয়ুবকে তুমি কোনো প্রকার অসুস্থতার মধ্যে ভোগ দাও নাই, আজ পর্যন্ত তোমার আইয়ুবকে কোনো প্রকার অসুস্থতার মধ্যে তুমি ভোগ দাও নাই। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হইতেছে, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি নিয়ামত হইতেছে মানুষের শরীর। এই শরীরটার মতন নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু কিছুই নাই রে বাবা। আপনাকে যদি 50 লক্ষ টাকা দেওয়া হয় আর বলা হয় আব্দুর রহমান
আব্দুল করিম আপনার ডান হাতটাকে আমি কেটে নিব, আপনাকে বিনিময়ে 50 লক্ষ টাকা দিব। আব্দুল করিম একটাই কথা বলবে, না রে না না না, আমার 50 লক্ষ টাকার প্রয়োজন নাই, আল্লাহর দেওয়া হাতটা যদি আমার থাকে এটাই দরকার, আমার কিন্তু টাকার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনার চোখ কেউ বলে দুইটা চোখকে আপনার তুলে নিবে, আপনাকে দুনিয়া দিয়ে দিবে, এবার চোখওয়ালা ব্যক্তিটা বলবে আমি চোখ আমার তুলে নিবে আর আমি দুনিয়া নিয়ে কি করব? যে চোখ দিয়ে আমি দুনিয়ায় দেখতে পাবো না সে দুনিয়ার আমার কিন্তু প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান বলতেছে আল্লাহ কেন এবার তোমার আয়ুব তোমার কেন ইবাদত করবে না? কেন তোমার ইবাদত করবে না? আয়ুবকে তো তুমি শরীরের মধ্যে কোনো প্রকার অসুস্থতার তুমি নিয়ামত তুমি তাকে দাও নাই। এবার হঠাৎ করে আয়ুব আলাইহিস সালামের হঠাৎ করে যখন সম্পদ চলে গেল, গরু ছাগল ওট বকরি সব যখন চলে গেল, আয়ুব আলাইহিস সালামকে হঠাৎ করে আপনি আয়ুব আলাইহিস সালামকে হঠাৎ করে আয়ুব আলাইহিস সালামকে হঠাৎ করে কোথা থেকে যেন শরীরের মধ্যে কিন্তু অসুস্থতার নিয়ামত কিন্তু আসতে আরম্ভ করে দিয়েছে। আয়ুব নবী আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর পরীক্ষা কিন্তু আমার শরীরের উপরে কিন্তু আমার আল্লাহ শুরু করে দিয়েছে। শরীরের মধ্যে কোথা থেকে যেন গোটা গোটা হতে আরম্ভ করে দিল, শরীরের মধ্যে যেন গোটা হতে আরম্ভ করলো, আর ওই গোটার মধ্যে থেকে যেন রক্তগুলো বের হতে আরম্ভ করলো। শুধু রক্ত বের হয় না, রক্তের মধ্যে দিয়ে পুঁজ বের হতে আরম্ভ করলো, আর এত দুর্গন্ধ বের হতে আরম্ভ করলো যে দুর্গন্ধের কারণে আয়ুব নবীর পাশে কেউ থাকতে পারে না, কেউ বাস করতে পারে না। আয়ুব আলাইহিস সালামের 4টা স্ত্রী ছিল, 4টা স্ত্রীর মধ্যে একজন স্ত্রীর নাম হচ্ছে রহিমা। ও গো মা, কানটা খাড়া করে একটু কথাগুলো শুনবেন গো মা। কোন মহিলা যদি আল্লাহর দেওয়া ইবাদত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, আর পদ্মার সহিত যদি চলাফেরা করে, আর যদি স্বামীর খেদমত করে, ইজ্জতের যদি হেফাজত করে, আমার আল্লাহ পাক বলেছে আমার দেওয়া জান্নাতের যে কোনো দরজা দিয়া ওই মহিলাটাকে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঢুকাই দিব। পড়েন আলহামদুলিল্লাহ। 4টা স্ত্রী ছিল, 4টা স্ত্রীর মধ্যে দেখবেন সমাজের মধ্যে এমন কিছু স্ত্রী আপনার আছে যে স্ত্রীগুলোকে আপনি খেতে দিতে পারবেন, আপনি টাকা পয়সা দিবেন, আপনি পোশাক আশাক দিবেন, 14 ফেব্রুয়ারিতে আপনি বিশ্ব বেহায়া দিবস আপনি ঘুরিয়ে ফিরিয়ে আপনি নিয়ে বাড়াবেন, আপনি দেখা যাচ্ছে 16 ডিসেম্বর পালন করবেন, পহেলা বৈশাখে যে স্ত্রীটাকে নিয়ে আপনি কিন্তু ঘোরাফেরা করতে পারবেন। ওই স্ত্রীটা কিন্তু সময় যখন চলে আসবে, আপনার শরীর যখন খারাপ হবে, দেখবেন ওই স্ত্রীটা কিন্তু আপনাকে আগে ছেড়ে পালাবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু রহিমা ওই সময়ের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে সুন্দর নারীদের মধ্যে একজন নারী হচ্ছে রহিমা। মাগো মা, আপনার শরীরের চামড়াটা যদি সাদা হয়, এই চামড়া শরীরে সাদা হওয়ার কারণে অনেক স্ত্রীরা স্বামীকে কটাক্ষ করে কথা বলে, স্বামীও কিন্তু মাথা নত করে থাকে, কারণ তার স্ত্রীর চামড়া সাদা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু রহিমা, এই রহিমা পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে সুন্দরী একজন নারী, কারণ এই রহিমা অন্য কোনো বংশের মহিলা নয়, এই রহিমা হচ্ছে আল্লাহর পয়গম্বর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইউসুফ নবীকে পৃথিবীর জমিনের মধ্যে অর্ধেক সুন্দর বানিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। যত সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দিয়েছিল। ওই ইউসুফ নবীর বংশের ধর রহিমাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছে, এত সুন্দরী মহিলা রহিমা। এই রহিমা 4টা স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ ওগো মালিক, আর তুমি আমাদের কত পরীক্ষা নিবারে আল্লাহ। আমার সম্পদ ছিল, সম্পদ কেড়ে নিলাম, আমার উটের পাল ছিল, উটের পালগুলো কেড়ে নিলাম, আমার 7টা সন্তান ছিল, একটা ছাদের নিচে বাস করতেছিল, কোথা
থেকে যেন ছাদের বিল্ডিং ভেঙে সব সন্তানগুলো বেঁচে গেল। আমার 7টা সন্তান নিমিষে ওখান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আর তুমি আমাদের পরীক্ষা করিও না, আর তুমি আমাদের কত পরীক্ষা নেবারে আল্লাহ। আল্লাহ, আমার সবাই একের পর এক আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে। শরীরের মধ্যে এমন পচন তুমি দিয়েছো, মন দুর্গন্ধ দিয়েছো, আমার পাশে কিন্তু কেউ থাকতে চাই না। ওগো আল্লাহ, কেউ যদি না থাকে না থাকুক, আমার কোনো প্রকার সমস্যা নাই, কিন্তু মালিক তুমি আল্লাহ, তুমি কিন্তু আমাকে ভুলে যেও না। হঠাৎ করে আইয়ুব নবীর পায়ের পাশে রহিমা বসে বসে অঝোর ঝড়াই কাঁদতেছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক বলতেছে, আমার প্রিয়তমা স্ত্রী রে, সব স্ত্রীগুলো চলে গেল, তুমি কেন আমার পায়ের পাশে বসে বসে তুমি অঝোর ঝড়ায় তুমি কাঁদতেছো, তুমি কি আমাকে ছেড়ে যাবা না? এবার রহিমা ডাক দিতেছেন, স্বামী, ওরা তো ছিল আপনার সুখের দিনের বন্ধু, কিন্তু দুঃখের দিনের বন্ধু তো কেউ নয়। আজকে আপনার ইবাদত বন্দেগী করে, আজকে আপনার খেদমত করে, আজকে যদি আপনার খেদমত করে যদি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এর ওসিলায় আমাকে মাফ করে দেয়, চাইতে কিন্তু ভাগ্যবান আর কেউ নাই। সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার প্রিয়তমা স্বামী, আমি রহিমা আপনাকে ঘোষণা দিতেছি, জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে রে, ততদিন পর্যন্ত আমি রহিমা আপনাকে ছেড়ে কোনো জায়গাতে যাব না। চারটা স্ত্রী সবাই চলে গেল। এলাকার লোকের মধ্যে যখন দুর্গন্ধ বের হতে লাগলো, বাড়ি থেকে যখন দুর্গন্ধ একের পর এক বের হতে লাগলো, মানুষগুলো কিন্তু কেউ বসবাস করতে পারে না, এত পচা দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীর বাসাতে সবাই চলে এসেছে, চারি সাইড ঘিরে নিয়েছে। সমাজের বড় বড় লোকগুলো বলতেছে, আইয়ুব রে, ও আইয়ুব, তুমি কি তোমার বাসা থেকে কি তুমি বের হয়ে যাবা, নাকি তোমাকে আমরা জোর করে বের করবো, নাকি তোমার স্ত্রীর পর আমরা হামলা চালাইবো রে? তুমি যদি বের হয়ে যাও, চলে যাও, তোমাকে আমরা কিছু বলবো না, কারণ তোমার কারণে আমরা এই জায়গার মধ্যে বসবাস করতে পারি না, থাকতে পারি না, আমাদের কষ্ট হইতেছে রে, অবশ্যই তুমি চলে যাও। আইয়ুব নবীর দুই চোখে পানি। আইয়ুব নবী মনে মনে চিন্তা করতেছে, হারে, এই সমাজের লোকগুলোর জন্য আমি কতই কিছু করলাম, রাজা বাদশাহ থাকা অবস্থায় তাদেরকে আমি কত কিছু খেতে দিলাম, তাদেরকে আমি কত কিছু করলাম রে, আজকে আমাকে সমাজ থেকে তারা বের করে দিতেছে, তারা আমাকে ছেড়ে দিতে, আমাকে তেড়িয়ে দিতেছে। আইয়ুব নবীকে কষ্ট করে রহিমা জঙ্গলের মধ্যে নিয়ে চলে যাওয়ার পর, জঙ্গলের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম বাস করতেছে। জঙ্গলের মধ্যে বাস করার পরে আইয়ুব নবী জঙ্গলের মধ্যে যখন বাস করতেছে, জঙ্গলের মধ্যে বাস করার পরে কিছুদিনের খাবার আইয়ুব নবীর কাছে ছিল। খাবার যখন শেষ হয়ে গেল, পেটের ক্ষুধা কি আর সহ্য হবে? কথা বলেন, সহ্য হবে নাকি? খাবার নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহ নাবলুকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলল, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। এটা কার কথা? আর জোরে বলেন, কার কথা? আইয়ুব নবীর পেটে ক্ষুধা, রহিমার কাছে কোনো প্রকার খাবার নাই। রহিমা দেখেন, বাদশার স্ত্রী হওয়ার পর এত সুন্দরী মহিলা, এই সুন্দরী মহিলা বাদশার স্ত্রী হওয়ার পর মানুষের বাড়িতে বাড়িতে ঝি চাকরানির কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সন্ধ্যার সময় যখন কিছু খাবার পায়, ওই খাবারগুলো নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে তাকে খাবার দেয়। পড়েন আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে খাবার যখন দিতেছে, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, 1 মাস 2 মাস চলে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন দিনের পর দিন পরের বাড়িতে কাজ করে রহিমা খাবার নিয়ে আসতেছে,
শয়তান চিন্তা করছে, আহারে কি ব্যাপার, ব্যাপার তো খারাপ, এই কথা তো সমাজের মানুষকে বলা দরকার। শয়তান তখন একেবারে জুব্বার টুপি পরে, একেবারে বিশাল বড় বড় দাড়ি তার, সমাজের মধ্যে যা বলা বলি করতে আরম্ভ করলো, এই মহিলাটাকে তোমরা কি চিনো? এরকম মুনাফিক টাইপের লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন বেশি সংখ্যক চুল এবং বেশি সংখ্যক এরকম মুরব্বী যারা ইমামতির চাকরি করে, 40 জন বাড়িতে 40টা ঘরে 40 দিন কিন্তু সে খাবার খায়, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরা কি? জোরে বলেন কি? এরা হচ্ছে মুনাফিক। ওরা বলবে, বাবা তোমরা রাজপথে যাও, তোমাদেরকে সবাই সব কথা বলে, আমাদের কেন কিছু বলে না? বলে না, বলে না, বলেন। এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিক সম্প্রদায়ের লোক যারা হবে, এরা যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে। যখন তাদেরকে ওই কবরের মধ্যে যা প্রশ্ন করা হবে, তুমি কোন দল করতে, ও বলবে নিরপেক্ষ। এরকম আছে না নাই? তখন ফেরেশতারা কি করবে? ছাড় দিবে? কথা বলেন, ছাড় দিবে? এই শয়তান শয়তান সমাজের মধ্যে যা বলতেছে, ও সমাজের লোকেরা, তোমরা কি জানো এই মহিলাটা কোন মহিলার কে? এই মহিলাটা হইতেছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, যে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পচন লেগে আছে, যে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা ধরে গিয়েছে, এমনকি টিপোকা ধরে গিয়েছে, যে পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোশতগুলো খেতে 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 ওই পোকাগুলো হাড্ডি পর্যন্ত খেয়ে আইয়ুব নবীকে চুষে চুষে খায়। এইরকম পোকাযুক্ত স্বামীর কাছে যায় তোমার বাড়ির খাবারগুলো দেয় আর তোমাদের সঙ্গে ওঠা বসা করে, ও তার শরীরের মধ্যে আইয়ুব নবীর ভাইরাস তার শরীরের মধ্যে লেগে থাকে, তোমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরের দিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যখন ওই সমাজের মধ্যে কাজ করার জন্য যখন এসেছে, আসার সঙ্গে সঙ্গে বলতেছে, না তোমাকে কোনো কাজ দেওয়া যাবে না, তোমাকে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না, কারণ তুমি তোমার পরিচয়টা দাও, তুমি তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও, তুমি কে? তখন বলতেছে আমি আইয়ুব নবীর স্ত্রী। তখন বলতেছে, না 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 না, তোমাকে কাজ দেওয়া যাবে না, কারো বাড়িতে কাজ নেবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের কাছে বলতেছে, স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম গো স্বামী, একটা মুঠো খাবার আপনাকে কেউ দিল না, আমাকে কেউ সমাজের মধ্যে কাজে নিল না, ও স্বামী এখন আপনার জন্য আমি কি করতে পারি? আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। সকালবেলাতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সকালবেলাতে জঙ্গলের মধ্যে কাঠ কেটে ওই লকড়িগুলোকে বাজারে যায় বিক্রি করে, কিন্তু সে তার দিন চালায়। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, এভাবে কয়েক মাস চলে গেল। শয়তান যা হাটের মধ্যে বলতেছে, তোমরা যা লকড়ি কিনতেছ, তোমরা কি তাকে চিনো? তোমরা কি তাকে চিনো? সে তো হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। এই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হওয়ার কারণে তোমার আজ যার হাতে লকড়ি কিনতেছো, তোমরা কি জানো? আইয়ুব আলাইহিস সালামের শরীরের যে সমস্ত শরীরের মধ্যকার যে সমস্ত অসুখগুলো আছে, সেগুলো হচ্ছে ছোঁয়াচে অসুখ। তোমাদের ওই বাজারের মধ্যে যখন আইয়ুব নবীর হাতের, ওই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর হাতের লকড়ি যখন তোমরা নিবা, ওই তার হাতের ছোঁয়ার কারণে তোমাদের শরীরের মধ্যে পচন লেগে যেতে পারে। এই কারণে অবশ্যই তোমরা তার কেউ লকড়ি কিনবা না। সকাল গেল, সন্ধ্যা হয়ে গেল, কেউ লকড়ি নেই না, খাবার কিন্তু নিয়ে যেতে পারে না। এবার স্ত্রী চিন্তা করলো, স্বামীর সামনে যে আমি কেমন করে মুখ দেখাবো, স্বামীর সামনে যে আমি কেমন করে মুখ দেখাবো রে, আমি আমার স্বামীর সামনে যা কেমন করে মুখ দেখাবো রে।
আমার স্বামীরে আমি একটা মুঠো খাবার দিতে পারলাম না রে। তারপরে দিন সে সমাজের মধ্যে কিন্তু চুল বিক্রি হতো। জোরে বলেন কি হতো? জোরে বলেন কি বিক্রি হতো? বাদ বাকি আলোচনা এরকম চলবে না, মনোযোগ দিয়ে দিব, চলবে? কারা কারা চান কিন্তু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। দু হাতের মধ্যে শুনেন, দু হাতের মধ্যে এই ডাহিন হাতটা তুলে থাকুন আর বাঁ হাতটা নামান। ভুল হয়ে গেল নাকি? বাঁ হাত নামান, ডাহিন হাতটা নাকি? ডাহিন হাত তুলে থাকুন। আর স্বেচ্ছাসেবক ভাইরা কেউ হাত নামাবে না। দেখেন কি হাত নামাচ্ছে, একটু খেয়াল করেন। এটা আল্লাহর পরীক্ষা। এটা কার পরীক্ষা? এটা কার পরীক্ষা? লিল্লাহে তাকবীর। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছো তোমরা অবশ্যই দিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামাল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। লা ইলাহা, জোরে লা ইলাহা। কেউ যদি বলেন যে হুজুর আমি নগদ চাপ নাই, নগদ হুজুর আমি 500 টাকা দেবো নিয়াতে, আমি 1000 টাকা দিব, একটু দোয়া চাই, একটু বলেন লা ইলাহা। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুহি মরিলে কান্দিবে কয়জন আরে মন। তুহি মরিলে কান্দিবে কয়জন যখন আধারে ঘরে শুয়াইবে। মাটির দেহ মাটি খাবে রে, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন। তুহি মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যেতে হবে খালি হাত, যেতে হবে খালি হাত, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বেঠি? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3 টুকরা সাদা কাপড়, 3 টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাত, যেতে হবে খালি হাত, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক না বেঠি? এ আল্লাহর গোলাম, এই মাদ্রাসা শ্যামপুর মাদ্রাসা, এই মহিলা হাফিজিয়া মাদ্রাসায়, এই নুরানি মাদ্রাসায় ও যুবক ভাইয়েরা, ও পদ্মার অন্তরালের মা বোনেরা, একটু গভীর মনোযোগটা দেওয়া কথাগুলো শুনো গো মা। আমি আইয়ুব নবীর কথা 5-7 মিনিটের মধ্যেই বলে দিয়ে মনোযোগ দিয়ে দিব। এ মুরব্বী বাবারা, কেউ ওঠা নড়া করবা না, কেউ চলাফেরা করবা না। জরুরত যদি কোনো কাজ থাকে তুমি যেতে পারো, না হলে পারে তুমি বসে থাকো, সময় বেশি নেব না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম
আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বংশধর রহিমার ব্যবহারটা আপনি দেখেন, একটু কথাগুলো গভীর মনোযোগটা দিয়ে শুনেন গো মা। ও মা, কেন আপনি স্বামীর খেদমত করবেন না? কেন সন্তানটাকে আলেম বানাবেন না? কেন একজন সন্তানকে হাফেজে কোরআন বানাবেন না? কেন একজন মেয়েকে হাফেজিয়া বানাবেন না? একটা সন্তান যদি আপনার হাফেজ হয়, একটা সন্তান যদি আপনার আলেম হয়, একটা সন্তান যদি আলেম হয়, এ মুরব্বী বাবারা, কোন আলেমের মা, কোন হাফেজে কোরআনের মা কোনদিন না খেয়ে থাকে না, বৃদ্ধাশ্রমে থাকে না। এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা আমেরিকাদের চাল। বছরের একটা দিন বৃদ্ধাশ্রমে যায় ওই আমেরিকার প্রবাসীরা, তাদের বাপ মাকে যে একটা ফুল দেয়, বলে আব্বু তোমাকে ভালোবাসি, আম্মু তোমারে ভালোবাসি। ও যুবক ভাইরা, ও পদ্মারালের মা বোনেরা, এটা তো সঠিক ভালোবাসা নয়। আপনার আর আমার ভালোবাসাটা হইতেছে আপনার এই পিতাটা, আপনার এই মা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সন্তানের প্রতি খেদমত করাটা আমার আল্লাহর ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবকেরা, আমি আব্দুল্লাহ আল মামুন হয়তো বা আসতেও পারি, নাও পারি, আর আপনাদের কাছে বেশি সময় নেব না। আপনাদেরকে আলোচনাটুকুন করার পরে ইনশাআল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব। এ যুবকেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন গো মা, দেখেন দেখেন স্বামীর খেদমত কারে বলে। আমি জানি, আমি শুনেছি বাপ ভাইদের চাইতে মা বোনদের সংখ্যাতে বেশি এসেছেন আপনারা। স্বামীর খেদমত করে জান্নাতে যান, আপনারা স্বামীর খেদমত করে জান্নাতে যান, স্বামীর খেদমত করে জান্নাতে যান। কোন স্ত্রী যদি মারা যায় আর যদি তার স্বামীটা বলে ভালো, আল্লাহ পাক বলছে স্বামীর মুখের ওসিলায় আমি আল্লাহ পাক তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আবার যদি কোন স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ পাক বলছে ওই স্ত্রীর মুখের জবানে আমি আল্লাহ পাক তার জান্নাতে দিয়ে দিব। কারণ স্বামী আর স্ত্রীর মধ্যে কে ভালো? একমাত্র স্ত্রী ভালো জানে আপনার স্বামীটা চোর না বাটপার। কথা বলেন ঠিক না ঠিক? স্ত্রী ভালো জানে স্বামী চোর না বাটপার, আর স্বামী ভালো জানে আমার স্ত্রীটা, আমার ওই স্ত্রীটা পদ্মার সাথে থাকে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আমার স্ত্রীটা পরের সঙ্গে চ্যাটিং করে কিনা, আমার স্ত্রীটা ফেসবুকে সময় কাটায় কিনা, আমার স্ত্রীটা পরের সঙ্গে ইমোতে কথা বলে কিনা, হোয়াটসঅ্যাপে কথা বলে কিনা, এটা একমাত্র স্বামী ভালো জানে। এবার বিবি রহিমা চিন্তায় পড়ে গেল, আহারে কেমন করে আমি আমার স্বামীরে খাবার দিব, আমার স্বামী কি না খেয়ে থাকবে, কেমন করে তারে খাবার দিব। এবার সমাজের মধ্যে চলে যায়, বিশাল বড় বড় রহিমার চুল ছিল, ওই চুলগুলোকে কেটে কেটে বিক্রি করে নিয়ে এসে স্বামীর জন্য খাবার নিয়ে আসে। পড়েন আলহামদুলিল্লাহ। এবার আজাদিল শয়তান আইয়ুব নবীর কাছে জঙ্গলে আসা, দাড়িয়ার টুপি পরিধান করিয়া, বিশাল বড় মাথায় টুপি দিয়া, এবার আইয়ুব নবীকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর নবী, আপনার স্ত্রী আপনারে কেমন করে খাবার দেয়, আপনি কি কোনোদিন খোঁজ নিয়েছেন নাকি? আপনি একজন আল্লাহর পয়গম্বর নবী হয়ে কেন আপনি হারাম খাবার খান? আপনি কি জানেন কি জানেন না, আপনার স্ত্রী সমাজের মধ্যে কাজ না পায়া, সমাজের মধ্যে লকড়ি বিক্রি করতে না পারিয়া, সমাজের মধ্যে যায় চুরি করে নিয়ে এসে আপনারে খাওয়ার খাওয়ায়। চোরের অপরাধের কারণে আপনার স্ত্রীর সমাজের লোকেরা বেঁধে রেখে তার মাথার চুল কেটে আপনার স্ত্রীর চুল কেটে দিয়েছে। আপনি কি কোনোদিন খবর নিয়েছেন? এবার আইয়ুবের স্ত্রী রহিমা স্বামীর জন্য খাবার নিয়ে এসেছে। আসার সঙ্গে সঙ্গে আইয়ুব নবী বলতেছে, ও আমার প্রিয় তোমার স্ত্রী রহিমা, তোমার কাছে জানতে চাই, তুমি একটু মাথাটাকে ওঠাও, তোমার এই মাথাটা আমি দেখতে চাই, আর তোমার মাথাটারে একটু তুমি উঠাও। মাথা যখন হটাইছে
গিয়েছে, মাথার কাপড় হাঁটার পর দেখে আইয়ুব নবীর স্ত্রী রহিমার মাথায় চুল নাই। এবার মাথায় চুল না থাকার কারণে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কথা দেখার সঙ্গে সঙ্গে আইয়ুব নবী বলতেছে, ও রহিমা, আমি আইয়ুব নবীরে যদি আমার আল্লাহ যদি আমারে ভালো করে দেয় আর আমারে যদি ভালো করে, অবশ্যই অবশ্যই তোমার 100 ব্যাটের আঘাত মারবো। কয়শো? জোরে বলেন কয়শো? 100টা তোমারে মারবো। কারণ হইতেছে আমি তো তোমার কাছে কোনোদিন খাওয়ার চাই নাই। আমি না খেয়ে থেকেছি দিনের পর দিন, তারপর আল্লাহর কাছে খাওয়ার চেয়েছি। আল্লাহর জিকির কোনো সময় বন্ধ করি নাই, আল্লাহর জিকির আমি কোনো সময় বন্ধ করি নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নবীর কাছে আইয়ুব নবীর কাছে আসার পরে আইয়ুব আলাইহিস সালামের 2 চোখ দিয়ে পানি দেখতে পাইতেছে, 2 চোখে অজর ঝরায় কাঁদতেছে, 2 চোখ দিয়ে পানি পড়তেছে। জিবরাইল ডাকতে কয়, নবী গো, নবী গো, কেন আপনি কাঁদেন? কেন আপনি কাঁদেন? কেন আপনি কাঁদেন? আপনি কি কষ্ট পাইতেছেন? এবার জিবরাইলকে আইয়ুব নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, 1 দিন 2 দিন 3 দিন নয় রে জিবরাইল, 1 বছর 2 বছর নয় রে জিবরাইল, আজ থেকে আমার 18 বছর পর্যন্ত আমার মালিক আমার আল্লাহ আমার শরীরের মধ্যে পোকা দিয়েছে। আমার এই শরীরের মধ্যে পোকা, জিবরাইল, এই পোকাগুলো আমার শরীরের মধ্যে যাওয়ার পর আমার শরীরগুলোকে টুকরো টুকরো কুটকুট কুটকুট করে খায়, কুটকুট কুটকুট করে আমার হাড্ডি খায়, আমার পার হাড্ডিগুলো খায়, হাতের হাড্ডিগুলো খায়। গোস্ত তো আমার শরীরের মধ্যে নাই, চামড়া আমার শরীরের মধ্যে নাই, সব পচে গিয়েছে, গলে গিয়েছে। তুমি তো জানো জিবরাইল, তুমি জানো আল্লাহ পাক আমার এত সম্পদ দিয়েছিল, এত টাকা পয়সা দিয়েছিল, কোনদিন আমি না খেয়ে থাকি না। আমার আল্লাহ আমারে 18টা বছর ধরে কত কষ্ট দিয়েছে, আল্লাহ পাক আমারে কত কঠোর পরীক্ষা করতেছে। তোমার জিবরাইল, ও জিবরাইল, আমি কোনোদিন আল্লাহর এই ব্যবহারের কারণে কোনোদিন আমি কষ্ট পাই নাই। তবে রে জিবরাইল, 18টা বছরের 1টা সেকেন্ড 1টা মিনিটের মধ্যে আমি আল্লাহর জিকির কোনো সময় বন্ধ করি নাই। আমার আল্লাহ আমার মুখের ভিতরে, আমার আল্লাহ আমার ঠোঁটের মধ্যে, আমার আল্লাহ আমার মুখের ভিতরে, আমার সমস্ত শরীরের মধ্যে পোকা দিয়েছে। আমি কোনোদিন কোনো কিছু বলি নাই। তবে জিবরাইল, ও জিবরাইল, আজকে আমি দেখতে পাইতেছি 2টা পোকা এসে আমার জিহ্বাগুলোকে কামড়াইতে আরম্ভ করেছে। ও জিবরাইল, আল্লাহর দেওয়া কঠিন পরীক্ষা, আর কত পরীক্ষা নিবেন, যত পরীক্ষা নিবেন রে জিবরাইল, তবে আমার এই জিহ্বাটাকে তুমি খেতে আল্লাহকে নিষেধ করে দাও। আল্লাহকে বলে দাও যে জিহ্বা দিয়ে আমি আইয়ুব নবী আল্লাহর জিকির করি, আমার আল্লাহ যদি সে জিহ্বাটা খেয়ে নাই, খাওয়া দেয় পোকা দিয়া, আমি আল্লাহর জিকির কোন জিহ্বা দ্বারা করব? আমি কোন জিহ্বা দিয়ে পোকা করব? এই কারণে কান্দিও জিবরাইল, কান্দি। আল্লাহ পাক সূরা সাদের মধ্যে যারা দেওয়া করু আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসান্নিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, স্মরণ করো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমার আইয়ুব অজকুরু আবদানা আইয়ুবা, আমার আইয়ুব যখন বলল ইজনাদা রাব্বাহু ইন্নী মাসান্নিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, ও আল্লাহ
এই শয়তানের কঠিন কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আজকে শয়তান এসে আমার স্ত্রীর বিপক্ষে কথা বলেছে, আমার মনে এত আঘাত লেগেছে রে, আমার মনে এত কষ্ট লেগেছে রে ও জিবরাইল, আমার মনে এত কষ্ট লেগেছে রে। আমার 3টা স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, মহিলা হয়ে পরের বাড়িতে কাজ করে করে আমাকে নিয়ে এসে খাওয়াইছে, কাঠ কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমারে খাওয়াইছে। দিনের পর দিন না খেয়ে থেকে পরের বাড়ি থেকে খাওয়ার পেয়ে পাখির মতো উড়াল দিয়া আমার স্ত্রী রহিমা আমার জন্য খাবার নিয়ে এসেছে। যতক্ষণ পর্যন্ত আমারে না খাওয়াইছে রহিমা ততক্ষণ পর্যন্ত খায়নি। সুবহানাল্লাহ বলেন। আমার রহিমা ততক্ষণ পর্যন্ত খায়নি। সমাজের মানুষগুলো তাড়িয়ে দিয়েছে রে, বাজারের মানুষগুলো তাড়িয়ে দিয়েছে রে। এবার আমার রহিমা মাথার চুলকে বিক্রি করে রে মহিলা মানুষ হইয়া আমি নবীর জন্য খাবার নিয়ে এসেছি। আমি জিজ্ঞাসা না করিয়া আমি তার 100 বেতের আঘাত মারতে চেয়েছি। 100 যদি বেতের আঘাত মারি রে জিবরাইল, আমার রহিমা তো বাঁচবে না। আমি আমার রহিমার কেমনে 100 বেতের আঘাত মারি ও জিবরাইল, কেমনে 100 বেতের আঘাত মারবো? আল্লাহ পাক ডাক দে বলে জিবরাইল, আমার আইয়ুব আমার পরীক্ষায় পাস করে নিয়েছে। আমার আইয়ুব রে ভয় দ্বারা পরীক্ষা করলাম, ক্ষুধা দ্বারা পরীক্ষা করলাম, সম্পদ দ্বারা পরীক্ষা করলাম, ধন সম্পদ দ্বারা পরীক্ষা করলাম, ছেলে মেয়ে দ্বারা পরীক্ষা করলাম, অসুখ দ্বারা পরীক্ষা করলাম। আমার আইয়ুব পরীক্ষাতে পাস করে দিয়েছে। জিবরাইল তুই আমার নবীরে জানা দাও, আমার আইয়ুবকে জানা দাও। উরুকুদু বিরজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়াসসারাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক ডাক দেখো জিবরাইল, আমার আইয়ুবরে জানা দাও। সূরা সাদের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানা দেয়, ও জিবরাইল আমার আইয়ুবরে জানা দাও, আমার আইয়ুব যেন তার পা দ্বারা জমিনকে নাড়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবার আইয়ুব নবীর চোখে আরো পানি। জিবরাইল বলে নবী আপনার চোখের পানি কেন বাড়লো? কেন আপনি জোরে জোরে কাঁদলেন? 18 বছর পর্যন্ত আপনাকে আল্লাহ পাক পোকা দ্বারা খেয়েছে, আপনি তো কোনোদিন আপনি কাঁদেননি। সুবহানাল্লাহ বলেন। আপনার কান্না কেন বেড়ে গেল? আপনার কান্না কেন বেড়ে গেল? আপনি কেন জোরে জোরে কাঁদেন? এবার আইয়ুব নবী বলে, ও জিবরাইল আমি এই কারণে কাঁদি রে, 18 বছর পরে আমার আল্লাহ আমার একটা হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। একটা হুকুম দিয়েছে, উরকুদু বিরজিলিকা, ও আইয়ুব নবী তোমার পা দ্বারা জমিনকে আঘাত করো। হাযা মুগতাসালুম বারিদু ওয়াসসারাব, তুমি যখন পায়ে আঘাত করবা ওখান থেকে আমি পানির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমার একটা হুকুম করলো 18 বছর পরে, আর সে হুকুমটা আমি মানতে পারবো না। কেন রে জিবরাইল? জানো আমার পায়ের গোস্তগুলো, আমার পায়ের হাড্ডিগুলো, আমার পায়ের চামড়াগুলো খেতে খেতে পোকাতে খেতে খেতে আমার পায়ে কোনো প্রকার শক্তি নাই। আমি কেমন করে পা নাড়াবো রে? আমার পা তো বোঝা যায় না, আমার হাড্ডিগুলো খেয়ে নিয়েছে, ভুনা করে খেয়ে নিয়েছে, শুধু পোকা আর কিছু নাই। আল্লাহ পাক ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল যাও আমার নবীরে বলো শুধু মনে মনে ইশারা করবে, ওই পায়ের গোড়ালি থেকে আমি আল্লাহ পাক ঝর্ণার ব্যবস্থা করে দেব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, যত গুনাহ করছি রে মাওলা মোরা গোপনে, মোদের গুনাহ মাপ কইরা দাও
নিজ গুণে আদর করিয়া বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান নামে ফালায়া। আইয়ুব নবীর পার গোড়ালি থেকে ঝর্ণার মতন পানি বের হয়ে গেল। ওই পানি দ্বারা আইয়ুব নবী পানি পান করলেন আর ওই পানি দ্বারা গোসল করলেন। গোসল করার সঙ্গে সঙ্গে আর পানি পান করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আইয়ুব নবীর শরীরের শক্তিটা 18 বছরের আগের চাইতে 3 গুণ বাড়ায়া দিলেন। বলেন আলহামদুলিল্লাহ, আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। শক্তি পেয়ে নিল, শরীর পেয়ে নিল, চেহারা ফিরে আসলো। আল্লাহ পাক জানান দিল ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলল আমি আমার আইয়ুবরে সম্পদ ফিরায় দিলাম, স্ত্রীগুলো ফিরায় দিলাম, সন্তানগুলোকে ফিরায় দিলাম। আমি আমার আইয়ুবরে সবগুলো ফিরায় দিলাম। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর পরীক্ষা আসবে না আসবে না? কথা বলেন আসবে না আসবে না? আপনারা আমার উপর আসবে না? কি দ্বারা পরীক্ষা হবে? ভয়। জোরে বলেন কি দ্বারা? ভয়। এমন ভয় দেখাবে আপনাকে, আপনার বাড়ির পাশের আব্দুর রহিমকে তারা কারাগারে নিয়ে যাবে। আপনি চিন্তা করবেন আব্দুর রহিম কারাগারে, কিন্তু কারাগারটা হচ্ছে রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ভয়, এরকম গুম, এরকম খুন, এরকম নির্যাতন আর নিপীড়ন যদি বাংলার জমিনের মধ্যে আবারও আসে, আমরা 5 আগস্ট নয়, এই জমিন থেকে আমরা বলতে চাই, দীপ্ত কণ্ঠে একটা কথা বলতে চাই, শিখগঞ্জের মানুষকে আমরা একটা কথা বলতে চাই, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজ, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের দিন, আল্লাহর জমিনের মধ্যে কোরআন ওয়ালাদেরকে বসানোর জন্য, আল্লাহর জমিনের মধ্যে কোরআন ওয়ালাদেরকে দ্বারা রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি আপনার আমার জান, আপনার আমার জীবন, আপনার আমার সম্পদ, আপনার আমার টাকা পয়সা দিয়ে যদি আল্লাহ পাক পরীক্ষা করে, এই পরীক্ষাতে আমরা নামতে চাই, রাজপথে নামতে চাই, জীবন দিতে চাই। কারা কারা দুটো হাত তুলে আবার আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারে আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সময় তো উপস্থিতি আর দীর্ঘায়িত নয়।